আসসালামু আলাইকুম। ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। তো শুরু করতেছি বাইকে নিকলি ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বতে আমরা ঢাকা মিরপুর থেকে কটিয়াদি পর্যন্ত দেখিয়েছি এবং দ্বিতীয় পর্বে আমরা নিকলির এই গ্রাম থেকে শুরু করে মানে কটিয়াদি থেকে শুরু করে এই পুরো গ্রামের পথ এবং নিকলির ভ্রমণের নিকলি হাওর ভ্রমণের কিছু অংশ রেখেছি। তো চলুন তাহলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। কটিয়াদির পর থেকে পুরো অংশটাই কিন্তু একেবারেই গ্রাম। আর ডান দিকে এবং বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে শস্য ক্ষেত, এবং এই ক্ষেতের মধ্যে অলরেডি পানি চলে আসছে এমন একটা সময় এখন। আর এখনই কিন্তু এই নিকলি ভ্রমণের একটা উপযুক্ত সময়। এইখান থেকে পুরো পথটাই মোটামুটি আপনারা পানি দেখতে পাবেন, হাওরের পানিটা এ পর্যন্ত চলে আসছে এরকম একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। পুরো পথটাই ঠিক এই রকম আঁকাবাঁকা পথ। আর পথটার অনেক অংশ আপনাকে ছায়া দিয়ে রাখবে বড় বড় গাছ। এই দৃশ্যটা কিন্তু খুব উপভোগ্য। দেখেন, দুই দিকের গাছ, মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন এবং গাছের আড়ালেই নিকলির সেই হাওরের পানিটা দেখতে পাচ্ছেন। কটিয়াদি দিয়ে ঢোকার পরে এই পথটা আনুমানিক 40 থেকে 45 মিনিট। তো পুরো পথটাই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা ডান দিকে চলে যাচ্ছি। এই পথটা দিয়ে কিন্তু নিকলি যেতে হয়। আমরা রোদার পোদ্দার বাজারে চলে আসছি। এটা হচ্ছে রোদার পোদ্দার বাজার। এই বাজার থেকেও নৌকা পাওয়া যায়। এইখানে বাজারের যে মাছের ঘাটটা আছে, ওই মাছের ঘাট থেকে ইচ্ছা করলে কেউ নৌকা নিয়ে তারপরে নিকিতে বেড়াতে পারবেন। আর আমি চলে যাচ্ছি হচ্ছে একদম বেড়িবাঁধ পর্যন্ত। বেড়িবাঁধে চলে যাচ্ছি, এখানে আমাদের নৌকা আছে। এই দুই সাইড থেকেই নৌকা আসে। এই যে এখানে নৌকা আসে, এখানেও নৌকা আসে। নিকলি ঘোরার জন্য এটা একদম পারফেক্ট একটা টাইম। ভরপুর পানি, যে কেউ ইচ্ছা করলে এখনই চলে আসতে পারেন। আর চারদিকে পাট দেখতেছেন, কাঁচা পাট তোলার একটা গন্ধ আছে, কিন্তু আমার কাছে ভালোই লাগে। গ্রামের একটা ঐতিহ্য। এই যে রেস্টুরেন্ট আছে এখানে, আল্লাহর দান, ভুলেও ঢুকেন না, এগুলাতে ভুলেও ঢুকেন না। ও সবার জন্য না রে ভাই, সবার জন্য না। টাকা খরচের রাস্তা যদি না থাকে তাহলে এটাতে ঢুকবেন, কোনো সমস্যা নেই।
এ দিয়ে বের হবেন, বিল দিয়ে বের হবেন। এইটা বেড়িবাঁধ, আর ডান দিকে দেখতে পারতেছেন এইখান থেকে একেবারে শুরু। নৌকাগুলো এখানে চলাচল করতে পারে। এখান থেকে আপনি একেবারে নিকলি, পুরো নিকলিটা ঘুরে আসতে পারবেন। অষ্টগ্রাম, মিঠামইন, ছাতির চর ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো এখান থেকেই যেতে পারবেন। এখানে অসংখ্য নৌকা পাবেন। এই নৌকাগুলো যদি শুক্রবারে আসা হয় তাহলে 6 থেকে 7 হাজার টাকার মধ্যে, আর হচ্ছে যদি অন্যান্য দিন হয়, সেক্ষেত্রে এগুলার ভাড়া হবে 3 থেকে 4 হাজার টাকা। অ্যাভেলেবেল অনেক নৌকা আছে, যেটা পছন্দ, যেমন পছন্দ নিতে পারবেন। তবে এখন একটু কম, চাপ কম, ঈদ গেছে তো। আমি কিন্তু অলরেডি নৌকায় উঠে গেছি। তো নৌকার এই জায়গাটায় আমি যেখানে বসে আছি এখানে অনেক সাউন্ড, যার কারণে নৌকার মূল সাউন্ডটাকে মিউট করা হয়েছে। আর আমি বরাবরের মতোই মোবারক ভাইয়ের নৌকায়, আমার পাশে বসে আছে মোবারক ভাই। তো আমরা দুই ভাই বসে বসে গল্প করতেছি, আর অন্যান্য গেস্টরা ছাদে আনন্দ করতেছে। এই নিকলির হাওরে বেড়াতে আসি আসলে যারা, বিশেষ করে শহরে মানুষ, এদের জন্য কিন্তু মানে স্বর্গের কথা বলা ঠিক হবে না, কিন্তু অনেকটা এরকম যে স্বর্গরাজ্য, পানি, গ্রাম, এটা তো আসলে আমরা সচরাচর দেখতে পাই না। তো মাঝে মাঝে এই ভ্রমণে আসলে সত্যি মন ভালো হয়ে যায়। আর ঢাকার খুব কাছাকাছি তো, আপনি যে চট্টগ্রাম যাবেন, কক্সবাজার যাবেন, তেমন দূরত্ব কিন্তু না, একদিনেই ঘুরে চলে আসা যায়। তো এই কারণেই জায়গাগুলো আসলে সবার জন্যই অনেক সুন্দর। তো আপনারা চেষ্টা করবেন এদিকে আসতে, ঘুরে যেতে। এটা আপনাদের জন্য অবশ্যই ভালো একটা ব্যবস্থা হবে, ভ্রমণের একটা ব্যবস্থা হবে। খাওয়া দাওয়া নৌকাতেই করা যায়। যে হাওরের গুড়া মাছ দিয়ে ভাত খাইছি, কিন্তু বিরিয়ানি, এটা দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না। মোবারক ভাই বসে আছে, মোবারক ভাইয়ের সাথে খাইতে বসে গেছি। ভাবলাম একটু সেলফি নিয়ে নেই, পরে যদি আবার কেউ মনে করে যে আমি এখানে আসি নাই কখনো। অষ্টগ্রাম থেকে এই রোডটাই হচ্ছে সাবমার্সিবল রোড। এইটা চলে গেছে একদম মিঠামইনের দিকে, মিঠামইন পর্যন্ত এই রোডটা। আর ওই সেই যে আলপনার কথা শুনছেন, সেই আলপনা, এই আলপনাটা একদম মিঠামইনের সংযোগ সড়কের শেষ পর্যন্ত করা আছে। এইটা অষ্টগ্রাম, আর অষ্টগ্রাম দিয়ে এইটা হচ্ছে সেই মিঠামইনের সাবমার্সিবল রোড। নিকলিতে আসলে বিকালটা আমি খুব উপভোগ করি। জানালার পাশে বসে গ্রামের দিকে তাকিয়ে থাকি, সূর্যডুবি হচ্ছে, দারুণ চমৎকার একটা মানে পরিবেশ সৃষ্টি হয়। আশেপাশের সব গাছপালাগুলো, আবার কিছু কিছু ক্ষেত্রে হাওরের মধ্যে দিয়ে যে গাছগুলো ওঠে, খুবই সুন্দর লাগে দেখতে। আর সূর্যটা ডুবি হয় যখন, আকাশটা একদম লাল কালার হয়ে যায়, পানির মধ্যে একটা মানে একটা প্রতিফলন আসে হয়। তো ভালো লাগে এই জিনিসগুলো দেখতে, খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামগুলো তো আসলে আমাদের ওইভাবে দেখা হয় না। তো এইখানে আসলে আমরা ওই গ্রামটা এরকম উপভোগ করতে পারি। গ্রামের ভিতরে ঘোরাঘুরি করা, নৌকা থেকে গ্রাম দেখা, সাঁতার কাটা, সব কিছুই যেন মানে খুব মন দিল দিয়ে এগুলো উপভোগ করি আমরা। এদিকে কিছু লোকাল রাস্তা আছে যেগুলো পানিতে এখন ডুবে থাকে। বাইক নিয়ে ঘুরে, আর আমি পিচ্ছি একটা বাইক নিয়ে বাংলাদেশ ঘুরতে বেরিয়েছি।
হাওর ঘোরাঘুরি শেষে আমি রওনা হয়েছি আবার ঢাকার দিকে। তো শেষ সময়ের কিছু মানে রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেহেতু আমরা ঢাকার দিকে যাচ্ছি, হাওরটা এখন আমার হাতের বাম দিকে। তো সকালবেলা এর আগে যেই ভিডিওটা আপনারা দেখেছেন এখানকার, সেটা ছিল হচ্ছে 9টা-10টার দিকে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হচ্ছে সকাল 5টার সময় আমি বের হয়েছি, 5টা থেকে এই ভিডিওটা। তো আজকে আর হয়তো আমরা বেশি দেখাইতে পারবো না, আর কিছুক্ষণ ভিডিও দেখাবো, তারপরে যে ভিডিওগুলো এগুলো আমরা কেটে দিব। কারণ হচ্ছে যে নিকলির ভিডিও এই পর্যন্তই শেষ। আমরা ঢাকার পথে রওনা হওয়ার ভিডিওটা আর করব না, বড় করব না। তো ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন।